নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে র্যাঙ্কার নোটসের WBCS, ঠিক আছে, হ্যান্ড রিটেন নোটস, ভারতীয় সংবিধান ও পলিটি। এনাদের কিন্তু আরও দুটো বই আছে, ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল। তো তিনটে বই আমি নিয়েছি এবং এই তিনটে বই আমি রিভিউ করব। আর তোমরাও তোমাদের কমেন্ট করে জানাবে যে তোমরা রিভিউ চাও কি না। আমি তো করবই, তবু তোমরা চাও কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো এই বইটা সম্পর্কে আমি তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করে দেবো ভিডিওটাতে, যাতে আর কোনো রকম ডাউট তোমাদের না থেকে যায়। এই বইটা কারা কিনবে, কাদের কতটা প্রয়োজনে লাগবে, সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। আচ্ছা, যদি তোমাদের বইটা সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেল করে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এছাড়াও যদি WBCS সংক্রান্ত অন্য কোনো রকম কোয়ারি থাকে সেটাও কিন্তু জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই বইটার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে একবার ভালো করে দেখে নিতে পারো। প্রথম পেজ যখন খুলবে, র্যাঙ্কার নোটস WBCS ভারতীয় সংবিধান ও পলিটি, সৌম্যদীপ পল। এই বইটার সাইজ যদি আমি তোমাদের দেখাতে চাই বা বলতে চাই, তাহলে দেখো মোটামুটি এরকম পাতলা একটা বই, ঠিক আছে। আর বইটার যেটা আছে সাইজ, সেটা হচ্ছে দেখো মোটামুটি একটা A4 পেপারের যা সাইজ হয় সেই সাইজের। আচ্ছা, তাহলে দেখো এই বইটার যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে দেখো 399 টাকা। এবার এই বইটা ওয়েবসাইটে 320 টাকা মতন সিঙ্গেল বিক্রি হয়। যদি তোমরা তিনটে একসাথে কেনো তাহলে আলাদা প্রাইস। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ফোন করে কথা বলে নিতে পারো। সূচিপত্র বা কন্টেন্ট কী দেওয়া রয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখো টোটাল 26টা পার্টে কিন্তু এই বইটাকে ভাগ করে দেওয়া হয়েছে। সমস্ত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স এখানে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট কেন, যা যা চ্যাপ্টার আছে সমস্ত কিন্তু ইনক্লুড করা হয়েছে। যেমন ধরো ভারতের সংবিধান, ভারতের গণপরিষদ, সংবিধানের প্রস্তাবনা, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি যেটা আছে, ইউনিয়ন ও ভূখণ্ড, নাগরিকত্ব, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারতীয় সংসদ, ঠিক আছে। আর 26 নম্বর লাস্টে দেওয়া রয়েছে ভারতীয় সংবিধান সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য তথ্য। তো টোটাল এই বইটাতে পেজ আছে 165টা। আর পেজ কোয়ালিটি যদি আমি বলি, শুধুমাত্র এই বইটার ক্ষেত্রেই আমি বলছি, বাকি দুটো আমি এখনও দেখিনি। অসাধারণ পেজ, আমার মনে হচ্ছে এটা মোটামুটি 75 to 80 GSM এর পেপার, হ্যাঁ, A4 পেজ, একদম মোটা কাগজ আর সাদা ধবধবে। ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, একদম হাতে লেখা একটি নোটস, আর হাতের লেখা যথেষ্টই স্পষ্ট, বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখো, ভারতীয় সংবিধান রচনার প্রাক প্রস্তুতি, এবং এই কথাটা কিন্তু পাশে ইংরেজি টার্ম দেওয়া রয়েছে, প্রাইমারি ফেজ ফর প্রিপেয়ারিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, যতটা সম্ভব ডেসক্রিপটিভ ওয়েতে লেখা হয়েছে। এরপরে দেখো এক এক করে প্রতিটা অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, হ্যাঁ, আচ্ছা, 1853 অ্যাক্ট, 1858 অ্যাক্ট, তারপর ধরো 1892 অ্যাক্ট, 1909 অ্যাক্ট, তারপর দেখো 1919 গভর্নমেন্ট অ্যাক্ট, 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট, তোমরা সকলে জানো। আর টোটাল 12টা পয়েন্টে এই অ্যাক্টটাকে কিন্তু দেখো 12টা পয়েন্টে কিন্তু এই অ্যাক্টটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। যতটা ইনফরমেশান পরীক্ষার জন্য দরকার, প্রিলিমস এবং মেন্স দুটোই যদি বলো, মোটামুটি ভালো আছে। আচ্ছা, গণপরিষদ যদি দেখাই তোমাদের, দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এক সেকেন্ড বইটা একটুখানি, হ্যাঁ, মোটামুটি আগে একটুখানি ডিসক্রিপশন দেওয়া রয়েছে এই সম্পর্কে। তারপর দেখো গ্রাউন্ড ফর ফরমেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, পুরো একদম ইয়ার ওয়াইজ কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। একটা জিনিস আমি খুব ভালো দেখলাম যে 1906, 1923 পরপর ঘটনাবলী কিন্তু এখানে ক্রমান্বয়ে সাজানো হয়েছে। এরপরে দেখো ভারতীয় গণপরিষদ, এই সম্পর্কে উল্লেখযোগ্য পয়েন্টগুলো, বা যেখানে পয়েন্ট ওয়াইজ দেওয়ার দরকার সেখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া হয়েছে, যেখানে প্যারা করে লেখার দরকার সেখানে কিন্তু প্যারা করে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। গণপরিষদ গঠন সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো গণপরিষদের বিভিন্ন কমিটির যে চেয়ারম্যান, জওহরলাল নেহেরু, হ্যাঁ, AKIR, BR আম্বেদকর, সমস্ত কিন্তু খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। ওকে, এবার দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বেল, যতটা সম্ভব ইনফরমেশান দিয়ে তৈরি করা হয়েছে। এরপর যদি তোমাদের আমি মৌলিক কর্তব্যটা দেখাই, ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, এখানেও যতটা সম্ভব প্রথমে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তারপরে মৌলিক অধিকারগুলি, যেমন 14 থেকে 18 নম্বর ধারা, ঠিক আছে। কিন্তু এখানে একটা ড্রব্যাক আমি এই নোটটার ক্ষেত্রে দেখলাম, যে প্রতিটা আলাদা আলাদা
আর্টিকেল ধরে ধরে কিন্তু দেওয়া হয়নি। মানে দেখো 14 থেকে 18 নম্বর ধারা, এখানে সাম্যের অধিকার আলোচিত হয়েছে। এখানে বলা হয় আইনের চোখে সকলেই সমান এবং সকলের সমান অধিকার রয়েছে, জাতি বর্ণ ভাষা ধর্ম নির্বিশেষে এবং ধনী দরিদ্র সকলের সমান অধিকার পাবে। 14 থেকে 18 নম্বর ধারা। কিন্তু প্রতিটা আর্টিকেল ধরে যদি দেওয়া হতো আরও বেশি ভালো হতো। তবে আর্টিকেলগুলো নিশ্চয়ই পরে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেখানে বলা হয়েছে, যাই হোক এখানে যদি একটুখানি আর্টিকেল ধরে দেওয়া হতো খুব ভালো হতো। তো এইভাবে মোটামুটি কমপ্লিট করা হয়েছে মৌলিক অধিকারটা। এখানে একটু ড্রব্যাক আমি যেটা বললাম। আচ্ছা, এরপরে যদি বলি লোকসভা, দেখো লোকসভার ধারণা, লোকসভার সদস্য, ঠিক আছে, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ, লোকসভার সদস্যদের যোগ্যতা, এখানে কোনো রকম খামতি কিন্তু নেই। লোকসভার সদস্য পদের পদচ্যুতি, লোকসভার বিভিন্ন পদাধিকার, লোকসভার সদস্যপদ শূন্য, ঠিক আছে, শূন্যতা। আচ্ছা, অধ্যক্ষের অপসারণ, অধ্যক্ষ নির্বাচন, সমস্ত পয়েন্ট করে করে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর যদি আমি তোমাদের দেখাই ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন, ঠিক আছে, এখানে যতটা সম্ভব ডেসক্রিপটিভ বইতে লেখা হয়েছে। তারপর দেখো গ্রাম পঞ্চায়েত সদস্য সংখ্যা, মানে গ্রাম পঞ্চায়েতের গঠন, সদস্য সংখ্যা। এরপরে নিশ্চয়ই জেলা পরিষদ থাকবে। এক সেকেন্ড। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী, পঞ্চায়েত সমিতি, আশা করছি দেখে পঞ্চায়েত সমিতি, এখানে সদস্যদের যোগ্যতা, হ্যাঁ, গঠন, ডিটেলসে আলোচনা করা হয়েছে। এখানে এর থেকে বেশি আর মনে হয় না কোনো বইতেও পাওয়া যাবে বলে। জেলা পরিষদ, জেলা পরিষদে যতটা সম্ভব পুরো যোগ্যতা, কার্যকাল সমস্ত দেওয়া রয়েছে। এটা থেকে যা দেওয়া রয়েছে তার থেকে মানে বইতে আর কিছু এক্সট্রা বেশি দেওয়া নেই। ক্ষমতা ও কার্যাবলী, জেলা পরিষদের সমিতিগুলি, সমিতিসমূহ এবং ক্ষমতা ও কার্যাবলী। আচ্ছা, এরপর এক সেকেন্ড, একটা ভালো জিনিস আমি দেখে রেখেছিলাম। এক সেকেন্ড। আচ্ছা, দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন খণ্ড তার বিষয়, মানে 22টা পার্টে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ভাগ করা হয়েছে। প্রতিটা পার্ট এখানে দেওয়া রয়েছে এবং প্রতিটা পার্টের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা দেওয়া রয়েছে। অনেক সময় প্রশ্ন আসে বিভিন্ন সময় যে এই মানে একটা কিছু বললো যে নাগরিকত্ব সম্বন্ধীয় যে আলোচনা হয়েছে সেটা কোন পার্টে দেওয়া রয়েছে, 2 নম্বর পার্টে। এটা কিন্তু তোমাদের এখানে খুব সুন্দর করে 22টা পার্ট সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে কিনা মানে পড়তেও ভালো লাগবে, এছাড়া মুখস্থ রাখতে বা মনে রাখতেও কিন্তু খুব সহজ হবে জিনিসটা, ঠিক আছে। দেখো এখানে যে তপশিল বা শিডিউলগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে যে মানে 12টা শিডিউল রয়েছে, 12টা তপশিল রয়েছে, সেটাও কিন্তু সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে। আর আরও তোমাদের যদি দেখাই, দেখো ভারতীয় সংসদ, এখানেও দেখো এখানে প্রথমে দেখো ধারণা দেওয়া রয়েছে, ঠিক আছে, সংসদের স্তর, তারপর রাজ্যসভা, আচ্ছা, রাজ্যসভার সভাপতি, রাজ্যসভা সম্পর্কে একদম ডিটেলসে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে কি লোকসভা, মানে আপার হাউস, লোয়ার হাউস, তো এই জিনিসটা একদম সুন্দর করে দেওয়া রয়েছে। তো 165টা পেজের মধ্যে মোটামুটি যা এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, যেটা তোমাদের বললাম যে আর্টিকেলগুলো, ঠিক আছে, আর্টিকেলগুলো, এক সেকেন্ড। আচ্ছা, আর্টিকেলগুলো দেখানোর আগে তোমাদের দেখাই এই যে ভারতীয় সংবিধান সংক্রান্ত কিছু তথ্য এখানে 1 থেকে শুরু করে মোটামুটি, এক সেকেন্ড, এই যে 587টা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে বা মানে লাইন দেওয়া রয়েছে বলতে পারো। প্রচুর ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে অনেক প্রশ্ন এখান থেকে বিগত বছরে এসছে, আমি দেখেছি, মানে খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এক সেকেন্ড। ওকে, আচ্ছা, তো একটা কথা আমি বলি যে এই বইটা তোমরা কারা কিনবে এবং কারা কিনবে না, বা কোন পরীক্ষার জন্য এনাফ হবে বা কোন পরীক্ষার জন্য এটা খুব একটা এনাফ হবে না। দেখো, যদি আমি তোমাদের বলি যে WBCS প্রিলিমস, তাহলে এই বইটা শুধুমাত্র পড়ে গেলেই কিন্তু এনাফ। এছাড়াও WBCS মেইনসের জন্য কিন্তু এই বইটা মোটামুটি 50% থেকে 60% কমপ্লিট করছে। এছাড়াও WBCS এর নিচে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে যেখানে ইন্ডিয়ান পলিটি দরকার হয়, সেটার জন্য কিন্তু এই বইটাই যথেষ্ট হবে। ওকে, আচ্ছা,
তবে আমি বলবো যদি তোমরা একটা মডার্ন মানে খুব ভালো টেক্সট বই পড়ছো, সেটা বাংলা অথবা ইংরেজি ভার্সন যে কোনো হতে পারে, তারপর যদি এই নোটটা তোমরা কেনো, সেক্ষেত্রে রিভাইজের জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা রিভাইজ করে ফেলতে পারবে। কেননা এটা একটা নোটস, ঠিক আছে, এটা নোট মানে হ্যান্ড রিটেন নোট, তো এটা খুব কম, মানে 130-এর মধ্যে 130টা পেজের মধ্যে টোটাল ইনফরমেশানগুলো, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটির কিন্তু কভার করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা একটা মডার্ন বই পড়ছো তারপরে এই নোটসটা হাতে রাখতে পারো, তবে রাখতেই হবে তার কোনো মানে নেই। যদি মনে হয় যে নিজে নোটস বানাচ্ছো না বা এই নোটসটা নিয়ে দেখা যেতে পারে, সেক্ষেত্রে নিতে পারো, ঠিক আছে, তোমাদের কোনো রকম ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে যে রিভাইজটা তাড়াতাড়ি করতে পারবে। আর যাই হোক বন্ধুরা, এরপরে যে দুটো বই আছে আমি সে দুটো রিভিউ করব তোমাদের জন্য। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।